এসছি রেল এনটিপিসি PYQ রিজনিং ক্লাস 20 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 10-2-2021 শিফট 3-তে আসা সমস্ত রিজনিংয়ের সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 19টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথমে প্রশ্ন বলছে এখানে নিম্নের কোন অ্যাজাম্পশনটা সঠিক। তো হচ্ছে বিবৃতি কি দেওয়া আছে, যদিও আমাদের মা আমাদের খাবারের ব্যাপারে খুবই কঠোর এবং আমাদের জন্য স্বাস্থ্যকর খাবার তৈরি করেন, তিনি আমাদের মাঝে মাঝে ডোনাট খেতে দিতেন। অনুমান কি, ডোনাট হলো স্বাস্থ্যকর, আর 2 হচ্ছে স্বাস্থ্যকর খাবার আমাদের মায়ের দ্বারা প্রস্তুত করা হয়। দেখো সেকেন্ডটা দেখো, এখানে তো বলাই আছে যে আমাদের জন্য তিনি স্বাস্থ্যকর খাবার তৈরি করেন, তার মানে আমাদের মায়ের দ্বারা স্বাস্থ্যকর খাবার প্রস্তুত করা হয়, এটা তো সঠিক হবেই হবে। আর দেখো ডোনাট হচ্ছে স্বাস্থ্যকর খাবার, এটাকে আমি বলতে পারবো। তিনি মাঝে মাঝে ডোনাট খেতে দিতেন, সব সময় দিন না, আলাদা ব্যাপার ছিল। মাঝে মাঝে মানে তিনি কিন্তু খুব কঠোর ছিলেন, তার মানে তিনি মনে করতেন না যে ডোনাট হচ্ছে একটা স্বাস্থ্যকর খাবার। তাহলে এটা কিন্তু কোনোভাবে ফলো করছে না, এটা কিন্তু খুব সহজেই এই লাইনটা থেকেই কিন্তু এটা ফলো করে যাচ্ছে। তাই 2 হচ্ছে কিন্তু এখানে আমাদের সঠিক, কেবল 2 হচ্ছে এখানে আমাদের সঠিক। পরের প্রশ্ন বলেছে এখানে যে কোন সংখ্যাটা বসালে আমাদের সিরিজ সম্পূর্ণ হয়। 234, 197, 160, জিজ্ঞাসা চিহ্ন 86, 49। তো দেখো এখান থেকে -37 করে এটা পাচ্ছি আমরা, -37 করলে পাচ্ছি এটা আমরা। এখানেও দেখো -37, তাহলে এখানেও তাই হবে। কত পাবো এখান থেকে আমরা? 123 পাবো। 40, 20, 60, 123 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। পরের প্রশ্ন, শুয়ের সাথে বলছে যেমন কোবলা সম্পর্কিত, তেমনি নিম্নের কোন শব্দটি বাচ্চাদের সাথে সম্পর্কিত। দেখো যারা মুচি হয়, যারা জুতো সেলাই করে বা সারায়, তাদেরকে বলি আমরা কোবলার। তাহলে শু আর হচ্ছে কোবলা সম্পর্কিত। তেমন কী হবে, বাচ্চার যারা হচ্ছে মাংস কাটে, তাহলে কী হবে এখানে? মিট হবে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। যারা মাংস কাটে বা বিক্রি করে তাদের কী বলি আমরা? বাচ্চার বলি। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোনো কোডের ভাষায় স্পেকট্রোস্কোপিকের লেখা হচ্ছে এইটা, সেক্ষেত্রে এক্সট্রা ভ্যাগের জায়গায় আমরা কী লিখবো? SPECTROSCOPY, একে লিখছি আমরা ESPRCTCOSYOP, এটা লিখছি আমরা। আর এখানে কি আছে, এটা এক্সট্রা ভ্যাগেঞ্জা, EXTRAVAGANZA। তো দেখো আমরা এখানে তিনটে করে নেবো। SPE, একে কী লিখছি আমরা? ESP, ইটাকে আগে নিয়ে গিয়ে আমরা লিখছি, ঠিক আছে। তাই এখানে আমরা একইভাবে করবো। আচ্ছা পুরো দেখে নিই আমরা। CTR, এটাকে কী লিখছি আমরা? দেখো RCT, আরটাকে জাস্ট আগে নিয়ে নিচ্ছি আমরা। OSC, একে কী লিখছি আমরা? COS, সিটাকে আগে নিয়ে নিয়েছি। আর OPY, এটাকে কী নিচ্ছে? তো ওয়াইটাকে আগে নেবো আমরা, এখানে YOP, এইভাবে কিন্তু হচ্ছে। তিনটে করে নিয়ে লাস্টের যেটা লেটারটা রয়েছে এটা কিন্তু আমি আগে নিয়ে এসে সাজাচ্ছি। তাহলে এখানে কী হবে? EXTটা হবে এখান থেকে TEX হয়ে গেল, RAVটা হয়ে গেল এখান থেকে VRA, AGAটা কী হয়ে গেল এখানে? AAG হয়ে গেল। আর এটা হচ্ছে N আছে, তাহলে এখানে এটা আগে আসলে হয়ে যাবে এখানে ANZ। দেখো অপশানে এখানে কোনটাতে আছে? এইটা আছে, অপশান দুটো আছে এখানে, হয় অপশান এ নয় অপশান সির মধ্যে হবে একটা অ্যান্সার। দেখো TEXVRA, দেখো এখানে আছে 3টে এ আছে, এখানে 3টে এ, এখানে 2টো এ, তো এটা তো হবে না। তাহলে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। নেক্সট চলো, তো এখানে বলছে নিম্নের কোন অনুমানটা সঠিক। তো এখানে বিবৃতি কী বলছে, যে একটি পার্কে একটা সাইনবোর্ডে বলা হয়েছে দয়া করে ডাস্টবিন ব্যবহার করুন, ময়লা ফেলবেন না এবং আপনার সম্প্রদায়কে পরিষ্কার রাখতে সহায়তা করুন। অনুমান কি না, চারপাশে আবর্জনা নিক্ষেপ একটা সম্প্রদায়কে নোংরা করে, আর জনগণ এই নোটিশে মনোযোগ দিতে পারে। দেখো আমরা অনুমান করছি কি, যদি এরকম নোটিশ টাঙানো থাকে তার মানে কি লোকজন এই নোটিশটা দেখতে পারে, এটা তো তাই সাইনবোর্ড মানে তাই তো বোঝায়, লোককে দেখানোর জন্যই। আর কি না, চারপাশে আবর্জনা নিক্ষেপ সম্প্রদায়কে নোংরা করে, এইটা তো ঠিক কথা না। এখানে বলেছি কি না, আপনার সম্প্রদায়কে পরিষ্কার রাখতে সহায়তা করুন, তার মানে নিশ্চয়ই ময়লাগুলো জন্য সম্প্রদায় নোংরা হয়, তাহলে এখানে দুটোই তো ফলো করে, 1, 2 উভয় কিন্তু এখানে আমাদের সঠিক হবে, ঠিক আছে, লজিক্যালি ফলো করছে। পরের প্রশ্ন, নিম্নের কোন ফিগারটা বলছে এখানে বাকিদের থেকে ভিন্ন। 4টে দেখো ফিগার রয়েছে, তোমরা নিজেও ট্রাই করতে পারো। দেখো এখানে কিন্তু আমরা দেখবো কোন জায়গাটা, এই যে তীরের পোর্শন দুটো দেখো, তাহলেই বুঝতে পেরে যাবে তীরের পোর্শনটাতে দেখো। আচ্ছা না, বোঝা যাবে না এটা থেকে, কারণ এখানে আবার দুটো সেম আছে। আচ্ছা আমি উপর থেকে দেখতে করি, এইখানে দেখতে পাচ্ছি এইটা সেম, এইটা এখানে প্রত্যেকে সেম আছে, এইটা এখানে সেম আছে, এখানে দুটো বল, এখানে দুটো বল, ঠিক আছে, এটাও ঠিক আছে। আচ্ছা তীরটা এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, ঠিক আছে, এখানে এটা ব্ল্যাঙ্ক, এটা দাগ আছে, এটা আবার ব্ল্যাঙ্ক আছে, ঠিক আছে। তো কোন ফিগারটা বাকি থেকে ভিন্ন আমাদের এখান থেকে পার করতে হবে। আচ্ছা আর কি আছে এখানে? তীর তো প্রায় সব সেমই লাগছে।
আমাদের খুঁজে বের করতে হবে যে কোনটা এখান থেকে ভিন্ন। ফিগার 1, 2, 3 এর মধ্যে তো দেখো হ্যাঁ ভিন্ন তো বুঝতে পারছি। দেখো এই যে তীরটা আছে, দেখো এখানে দুখানা দাগ আছে না, দেখো এই তীরেও একটা দাগ আছে, এই তীরেও দাগ, কিন্তু এখানে দেখো প্রত্যেকটাতে একটা করে ব্ল্যাঙ্ক আছে, এখানে একটা ব্ল্যাঙ্ক, এখানে একটা ব্ল্যাঙ্ক, তাহলে এটাই ভিন্ন হবে। ফিগার 3 হচ্ছে বাকি থেকে ভিন্ন। পরের প্রশ্ন, নিম্নের কোন বিবৃতিটা সঠিক? নার্সরা শুধুমাত্র লম্বা পুরুষদের বিয়ে করে, অঙ্কিত অনেক লম্বা। এটা হচ্ছে আমার বিবৃতি। এখান থেকে আমি কনক্লুশন কী পেতে পারি? অঙ্কিত একজন নার্সকে বিয়ে করেছিলেন, অঙ্কিতের বিয়ে হয়নি একজন নার্সের সঙ্গে। দেখো নার্সরা শুধুমাত্র লম্বা পুরুষদেরই বিয়ে করে, তার মানে নার্সরা একজন নার্স অঙ্কিতকে বিয়ে করতে পারে বা বিয়ে করেছিল ধরে নিচ্ছি আমি। আবার কি অঙ্কিত তো বিয়ে নাও করতে পারে, কারণ এখানে অঙ্কিতের বিয়ে সম্পর্কে কিছু বলা নেই, হতে পারে নাও হতে পারে, তাই না? অঙ্কিত একজন নার্সকে বিয়ে করেছিলেন, ক্রাইটেরিয়া অনুযায়ী লম্বা পুরুষ যেহেতু সে লম্বা, তাকে সে বিয়ে করতেই পারে। কিংবা অঙ্কিত হয়তো বিয়ে করেনি, ভেবেছে যে আমি সুখে থাকবো, বিয়ে করবো না, করতেই পারে। তারা এখানে দুটোই কিন্তু এখানে হতে পারে। আমি এখানে কনফার্ম হয়ে বলতে পারছি না যে এটা হবেই বা এটা হবেই। এখানে কিন্তু একমাত্র হতে পারে কি, হয় 1 নতুবা 2 অনুসরণ করে এখানে, ঠিক আছে? অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো বলছে এখানে কোন বিকল্পটা বসবে? 6 এখানে 34, 8 এখানে 62, তাহলে 9 এখানে কী হবে? দেখো 6 স্কোয়ার থেকে 2 বিয়োগ করলে এটা হয়ে যায়, 8 স্কোয়ার থেকে 2 বিয়োগ করলে এখানে হয়ে যায়, আর 9 স্কোয়ার থেকে 2 বিয়োগ করলে কত হয় এখান থেকে? না 79। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে? সঠিক বিকল্প হয়তো বলছে এখান থেকে ডি, ভি, এফ, টি, এইচ, আর, জে, এরপরে জিজ্ঞাসা চিহ্ন। তো আমি এখানে কোডটা বসাই। ডি হচ্ছে 4, ভি হচ্ছে 22, 6 এটা হচ্ছে 20, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 18, জে হচ্ছে 10। দেখো এখানে দুখানা সিরিজ, একটা হচ্ছে 4, 6, 8, 10, এরপরে এইখানটাতে একটা বসে 12, আর এখানে দেখো 22 থেকে 20, 20 থেকে 18, 18 থেকে কী হবে? 2 কমে কত হবে? এখানে 16 হবে, কারণ প্রত্যেকটা 2 কমছে এখান থেকে। 16 মানে কত হচ্ছে এখান থেকে? দেখো পি হচ্ছে এখানে আমাদের 16, তাহলে পি বসবে এখানে। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোনো কোডের ভাষায় মোয়ানাকে লেখা হচ্ছে 132, তাহলে ক্রুডকে কী লিখবো আমরা? MOANA, এর কোড হচ্ছে 132। তো আমরা এখানে আগে লিখে দিই এটা CROOD, ক্রুডকে আমরা কী লিখবো? কোড বসাও। এম হচ্ছে 13, ও হচ্ছে এখানে 15, এ হচ্ছে 1, এন হচ্ছে এখানে 14, এ হচ্ছে এখানে 1, তাহলে 15 আর 14তে পাচ্ছি এখান থেকে আমরা 29, 29 আর 2 হচ্ছে এখানে 31, 31 আর 13তে পাচ্ছি এখানে আমরা 3 একে 4, 3 একে 4, 44 পাচ্ছি যোগ করলে, ঠিক আছে? তার সাথে ইন্টু 3 করলে পাচ্ছি আমরা এইটা। এখানে একইভাবে হবে, সি হচ্ছে 3, আর হচ্ছে 18, ও 15, ও 15, ডি হচ্ছে এখানে আমাদের 4, 15, 15, 30, 4 হচ্ছে 34, 34 আর 3 হচ্ছে এখানে 37, 37 আর 18তে পাচ্ছি এখানে 45, 10 হচ্ছে 55, 55 সাথে নিশ্চিত তাহলে 3 গুণ করলে কত হবে? 165, 165 মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তো এখানে বলছে যে গুণ মানে এখানে বিয়োগ, ভাগ মানে যোগ, বিয়োগ মানে ভাগ, আর যোগ মানে যদি গুণ হয় তাহলে এই রাশিটার মান বের করতে হবে। তো 40 ইন্টু মানে কী আছে এখানে? দেখো ইন্টু মানে হচ্ছে এখানে বিয়োগ, তো বিয়োগ দাও। যোগ মানে কী বোঝাচ্ছে এখানে? যোগ মানে হচ্ছে এখানে ইন্টু, 5 ইন্টু 10 হয়ে গেল। বিয়োগ মানে কী বোঝাচ্ছে এখানে? বিয়োগ মানে এখানে বোঝাচ্ছে ভাগ, ভাগ হচ্ছে 2, আর ভাগ মানে বোঝাচ্ছে এখানে যোগ, যোগ মানে কত হচ্ছে এখান থেকে? না 8। ওকে, তো আমরা আগে ভাগটা করবো এখান থেকে। 5 5 হচ্ছে 25, তো 40 থেকে 25 বাদ প্লাস হচ্ছে এখানে 8, তাহলে এখানে পাচ্ছি আমি 15, আর 8 হচ্ছে এখানে আমাদের 23। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে? পার্সিয়ানের সাথে বলছে ইরান সম্পর্কিত হলে নিম্নের কোনটা দক্ষিণ আফ্রিকার সাথে সম্পর্কিত? তো পার্সিয়ান একটা ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে ইরানের সাথে সম্পর্কিত। তেমনই এখানে দক্ষিণ আফ্রিকার ভাষা কী আছে? এখানে ইংলিশ আছে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। আফ্রিকা, পর্তুগিজ দেশ, এগুলো কোনটাই হবে না, ইংলিশ। পরের প্রশ্ন, আইটেম এল, জেড, এ, এম এবং পি BCD শোরুমে ডেলিভারি করতে হবে 5 দিন পরপর, সোম থেকে শুক্রবার পর্যন্ত। আইটেম জেড এবং পি পরপর দিন ডেলিভারি করা যাবে না। আইটেম এল এবং জেড বিকল্প দিনে বিতরণ করতে হবে, মানে একদিন ছাড়া একদিন। পরপর দিনে এম ও পি বিতরণ করা যাবে না। এল সোমবার ডেলিভারি করতে হবে, মঙ্গলবার কোন আইটেম বিতরণ করা হবে? আচ্ছা দেখো ভালো প্রশ্ন এটা। তো এখান থেকে আমি মনডে, এটা হচ্ছে টুইসডে, এটা হচ্ছে ওয়েনেসডে, এটা হচ্ছে থার্সডে, এটা হচ্ছে ফ্রাইডে, সোম থেকে শুক্র, ব্যাস আর নেই। 5 দিনে 5টা আইটেম, ঠিক আছে? তো এখানে আগে সোমবার দিন লিখে দাও, এল হচ্ছে সোমবার ডেলিভারি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, জেড এবং পি পরপর ডেলিভারি করা যাবে না, মানে পরপর বসবে না। এল এবং জেড বিকল্প দিনে বিতরণ করতে হবে, তার নিশ্চয়ই জেড এইখানে বসবে, ঠিক আছে? এখন দেখো জেড আর পি কিন্তু পাশাপাশি বসবে না পরপর দিনে, তাহলে জেড যদি এখানে হয় তাহলে পি এখানে বসবে না, পি এখানেও না, তাহলে পি একমাত্র এখানে বসতে পারে, ঠিক আছে? কারণ পরপর তো মানে টুইসডেতেও বসবে না, থার্সডেতেও বসবে না।
আচ্ছা, পরপর দিনে এম আর পিকে কিন্তু বিতরণ করা যাবে না। তাহলে দেখো এখানে নিশ্চয়ই আবার এম বসবে না, তাহলে এম কোথায় বসবে না, এইখানে বসবে। তো এইখানে বসা মানেই অ্যান্সার তো হয়ে গেল আমার এখানে। মঙ্গলবার দিন পিকে এমকে বিতরণ করা যাবে। ওকে, মঙ্গলবার কোন আইটেম, এম। পরের প্রশ্ন কি বলছে এখানে, এবিসির মধ্যে সম্পর্ক নির্দেশ করো, যেখানে এ মানে হচ্ছে কালার অফ দ্য লিভস, বি মানে হচ্ছে ইয়েলো কালার থিংস এবং সি মানে হচ্ছে গ্রিন কালার থিংস। দেখো গাছের পাতা কিন্তু রঙটা এমনি সময় গ্রিন তো হয়, অনেক সময় পেকে গিয়েও কিন্তু অনেক সময় হলুদ হয়। তাহলে যদি আমি কালার অফ লিভসটা যদি মাঝখানে রাখি তাহলে ইয়েলো হতে পারে খানিকটা, আবার খানিকটা তোমার এখানে তোমার গ্রিনও হতে পারে। তাহলে দুটোই কিন্তু এখানে হবে। দেখো বি এ সির মধ্যে সম্পর্ক হতে পারে, এখানে মাঝখানে কে আছে, এখানে কালার অফ দ্য লিভস, দেখেছো এ দেখো মাঝখানেই আছে, এখানে এইটা হচ্ছে এ। এখন এর রং খানিকটা তোমার হলুদ হতে পারে, আবার খানিকটা সবুজও হতে পারে। তাহলে এখানে বি এ সি এই প্যাটার্নেই কিন্তু হবে। তাহলে এখানে 4 নম্বরটা যদি আমি এখানে কাউন্টিং করি 1 2 3 4টাই কিন্তু এখানে আমাদের সঠিক। পরের প্রশ্ন তো বলছে এখানে সংখ্যা বসিয়ে আমাদের এখানে সৃষ্ট সম্পন্ন করতে হবে। 24-এর পর হচ্ছে এখান থেকে 70, তারপর হচ্ছে 208 জিজ্ঞাসা চিহ্ন, এখানে হচ্ছে 1864। তো দেখো ইন্টু 3 করলে হয় 72, -2 করলে হচ্ছে 70, ইন্টু 3 করলে হয় 210, 2 বিয়োগ করে মানে 208, ইন্টু 3 করলে পাচ্ছি কিন্তু আমি 624, 2 বিয়োগ করে মানে পাচ্ছি কিন্তু আমি 622। তো এখানে তাই হবে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এটাও তাই আছে, ঠিক আছে। নেক্সট চলো কি বলছে এখানে, নিম্নের কোন ভেন ডায়াগ্রামটা বলছে কোন বিকল্পটিকে সঠিকভাবে, আচ্ছা নিম্নের এই ভেন ডায়াগ্রামটা বলছে কোন বিকল্পটিকে সঠিকভাবে বোঝায়, ডক্টর, নার্স, সার্জেন। দেখো ডক্টরদের, সার্জেন তো ডক্টর, মানে সার্জেন, ডক্টর আর নার্স এরকমভাবে সেপারেট হওয়ার কথা ছিল, তো এই তো ছবিটা তো হচ্ছে না। ক্রিমিনাল, থিফ আর হচ্ছে পুলিশ। দেখো এখানে ক্রিমিনালের মধ্যে থিফ হচ্ছে একটা পার্ট আর পুলিশ হচ্ছে সেপারেট, তো এটাও তো হচ্ছে না। কার, বাসেস, মোটর ভেহিকেলস, দেখো মোটর ভেহিকেলের মধ্যে কিন্তু কারও পড়ে, বাসও পড়ে। আর ইয়ার, মান্থ, জুলাই, দেখো এখানে কী হবে না, বছরের মধ্যে মাস, মাসের মধ্যে জুলাই, এরকম ছবিতে দেখো একমাত্র এইটা আসছে কোথায়, কার, বাস এবং মোটর ভেহিকেলসের মধ্যে কিন্তু আসছে। তাহলে এটাই কিন্তু একে নির্দেশ করে। পরের প্রশ্ন, কোনো কোডের ভাষায় লেটারকে লেখা হচ্ছে এইটা, তেমনই একে কী লেখা হবে। আচ্ছা, লেটার LETTER একে লেখা হচ্ছে MGWXJX। ওই ভাষায় কোন বিকল্পকে লেখা যাবে ICNYSG, এটা লেখা যাবে। দেখো এল হচ্ছে এখানে কত না 13, সরি L12, M13, ই হচ্ছে 5, জি হচ্ছে 7, টি হচ্ছে এখানে 20, ডাব্লু হচ্ছে এখানে 23, টি হচ্ছে 20, X 24, ই হচ্ছে 5, জে হচ্ছে 10, আর হচ্ছে 18, এক্স হচ্ছে 24। তো দেখো এখানে 1 বাড়ছে, 2 বাড়ছে, 3 বাড়ছে, 4 বাড়ছে, 5 বাড়ছে, 6 বাড়ছে। তাহলে I9, C3, N হচ্ছে এখানে আমাদের 14, ওয়াই হচ্ছে 25, এস 19, জি 7। দেখো তাহলে কী হবে, নিশ্চয়ই ওপরে গেলে কী হবে, নিশ্চয়ই 1 বিয়োগ হবে, তাহলে এখানে হবে এইচ দিয়ে শুরু। দেখো এইচ দিয়ে শুরু আমার এখানে অপশান বি কিংবা ডি হতে পারে, তাই না। এখন দেখো শেষের ঠিক আগেরটায় দেখো এখানে একটা ডিফারেন্স আছে না, তাই আমি বলছি এইখান থেকে ট্রাই করি, ঠিক আছে। তাহলে 1 এটা কমলো, এটা 2 কমবে, এটা 3 কমবে, এটা 4 কমবে, এটা তাহলে 5 কমবে। 19 থেকে 5 কমে কত হবে, নিশ্চয়ই 14 হবে। 14 মানে এখানে নিশ্চয়ই এন বসবে, এন মানে কোনটা হচ্ছে দেখো এখানে অপশান ডি। দেখো পুরোটা আমি করলাম না, যে জায়গাটা ডিফারেন্স দেখলাম আমি যে বি আর ডির মধ্যে আমার অ্যান্সার লুকিয়ে আছে। এখন বি আর ডি পুরো কেন করতে হবে, আমি যেখানে ডিফারেন্স হলো সেটুকু চেক করে দেখো, তাহলেই তো পেয়ে যাবো। পরের প্রশ্ন, তো এখানে বলছে ABCDEFG হলো 2 জন কিশোরী, 2টি শিশু এবং 3টি বৃদ্ধ পুরুষের নাম। আচ্ছা, বি, এফ এবং ই বলছে এখানে কি বুড়ো নয়। আচ্ছা আমি লিখে নিই এটা আগে, ABCDEFG। তো এখানে BFE কিন্তু এখানে বুড়ো নয়, তাহলে এরা কিন্তু ওল্ড নয়, BFও নয় আর ইও নয়, ঠিক আছে। আচ্ছা তাহলে AFC কিশোরী মেয়ে নয়, তাহলে এও কিন্তু এখানে কিশোরী নয়। আচ্ছা কিশোরী যেটা নেওয়া হয়েছে নিশ্চয়ই এটা খাতান থেকেই নেওয়া হয়েছে। আচ্ছা এফ এটা হচ্ছে কিশোরী নয়। আচ্ছা সিও কিন্তু এখানে কিশোরী নয়, তাহলে কে কিশোরী, জি একজন বৃদ্ধ মানুষ, জি হচ্ছে কিন্তু এখানে আমাদের ওল্ড একজন হয়ে গেল, ঠিক আছে। যেখানে ডি হচ্ছে একজন আমাদের শিশু, চাইল্ড, ওকে এটাও হয়ে গেল। তাহলে কিন্তু 2টো শিশু আর বৃদ্ধ হচ্ছে 3টে আমার পাওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা দেখো, তো দেখো এখানে দেখো এই 3টে তো হয়ে গেল, আর এটাও তাহলে কিশোরী তো নয়, এটা তো কারণ এখানে ওল্ড হয়ে গেছে, তার নিশ্চয়ই তাহলে ইটা তাহলে কিশোরী হবে, আর এখানে দেখো বিটা এখানে কিশোরী হবে, তাহলে এইটা কিশোরী হবে, আর হচ্ছে এখানে আমাদের ইটা কিশোরী হবে, কারণ এখানে তো আর কেউ তো হচ্ছে না, এ হচ্ছে না, সি হচ্ছে না, এফ হচ্ছে না বলেই দিয়েছে, ডিও হচ্ছে না, জিও হচ্ছে না, কারণ এখানে চাইল্ড আর এটা ওল্ড বলে দিয়েছে, তাহলে পড়ে আছে কি বি আর হচ্ছে এখানে আমাদের ই।
তাহলে বি আর ই হচ্ছে কিশোরী কিশোরী, মানে অপশান বি। পরের প্রশ্ন, আটজন ব্যক্তি বলছে এখানে এ থেকে এইচ উত্তর দিকে মুখ করে এক সারিতে বসে আছে কিন্তু এক ক্রমে নয়। তো আমি আগে লাইন টেনে নিই। উত্তর দিকে মুখ করে আটজন ব্যক্তি, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন, ঠিক আছে। ডি এবং এফ এর মাঝখানে 3 জন আছে, ডি এবং এফ এর মাঝখানে 1 2 3 কিংবা এফ 1 2 3 ডি, এটাও তো হতে পারে। জি বসে আছে ডি এর ঠিক বাম দিকে, ডি যেখানে আছে ডি এখানে ডি থাকে তার ঠিক এইখানটায় জি বসে আছে, জি যদি এখানে থাকে তার ঠিক বাম দিকে এখানে জি বসে আছে। ই এবং বি এর মাঝখানে কেবলমাত্র একজন বসে আছে, ই, তাহলে এখানে বি হতে পারে কিংবা বি এখানে আবার ই হতে পারে। আচ্ছা, ই কোনো চরম প্রান্তে বসে নেই, তাহলে ই কিন্তু কোনো রকম কোনো এক্সট্রিম পয়েন্টে নেই, ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এইচ এবং এর মধ্যে 3 জনের বেশি লোক বসে আছে, এইচ এবং এর মধ্যে 3 জনের বেশি বসে আছে, 4 হতে পারে কিংবা 5ও হতে পারে। আচ্ছা, এ বসে আছে এইচ এর বাম দিকে, আচ্ছা তাহলে এই পজিশনটা তো হবে না, এই দিকে হবে, এরকম 1 2 3 বা 1 2 3 4, এখানে এইচ এর বাম দিকে বসে আছে, এ বসে আছে এখানে এইচ এর বাম দিকে, ঠিক আছে। হয় এইচ অথবা এ বসে আছে এক প্রান্তে, তাহলে দুটো কন্ডিশন এখানে হতে পারে, সঙ্গে সঙ্গে করতে পারবো। একটা, আমি এইচকে, দেখো আমি যদি এইচকে ধারে রাখি এই ধারে, তাহলে নিশ্চয়ই এ এই দিকে থাকবে। এখন যদি আমি এইচকে এই ধারে রাখি তাহলে এ আর বের বাম দিকে কোথায় যাবে, থাকবে না, তো এটা তো আমার পজিশনটা এখানে বসানোর দরকারই নেই, এইচ এখানে বসুক, ঠিক আছে। 3 জনের বেশি, তাহলে নিশ্চয়ই এ এই দুটো জায়গার মধ্যে কোনোটা জায়গায় বসবে, ঠিক আছে। 3টে বাদ দিয়ে 3 জনের বেশি, তাহলে হয় এই 4 জন, মানে হয় এ এখানটায় বসতে পারে কিংবা এইখানে কিংবা এইখানে, 3 জায়গায় বসতে পারে। আচ্ছা, এটা হয়ে গেল। ডি বা এফ কেউ চরম প্রান্তে বসে নেই, তাহলে এখানে কিন্তু এক্সট্রিম পয়েন্টে ডি বা এফ নেই, এখানে তো বসবেই না, হয়ে গেছে এটা। ই এবং বি জি ও ডি এর নিকটবর্তী প্রতিবেশী নয়, ই বি এর ডান দিকে বসে আছে, ই হচ্ছে বি এর ডান দিকে, তাহলে এই পজিশনটা কাটা, এইটা আমাদের সঠিক আছে, ই হচ্ছে বি এর ডান দিকে। ব্যাস, এবার আমাদের করতে হবে, পজিশন বসে বসে আমাদের এখানে দেখতে হবে। ভালো প্রশ্ন এটা, অনেক টাইম টেকিং প্রশ্ন, কারণ এখানে অনেকটা বড় মতো দিয়েছে। আচ্ছা, তো আমরা এক এক করে করতে আরম্ভ করি। জি বসে আছে এখানে ডি এর ঠিক বাম দিকে, তাহলে এখান থেকে আমরা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা এখানে বসাতে পারি, কিংবা এখানে আমরা জিটাকে এখানে বসালে 1 2 3 4 5 এটাও বসাতে পারি। দুটো পজিশন বসতে পারে, জি আর ডি এর নিকটবর্তী প্রতিবেশী নয় কে, ই আর বি। তাহলে কিন্তু দেখো এখানে একটা জিনিস বলেছে যে ই এবং বি জি বা ডি এর কিন্তু নিকটবর্তী প্রতিবেশী নয়, তাহলে এখানে এটা বসবে না, এটা দূর থেকেই বসাতে হবে। তাহলে জি ডি, আমি বলছি এখান থেকে শুরু করি, জি ডি নীল দিয়ে লিখি, এটা জি ডি, এখানে 3টে ঘর গ্যাপ গেল এখান থেকে, তাহলে এইখানটায় বসবে হচ্ছে আমার এফ, ঠিক আছে, আমি বসিয়ে দেখি আপাতত। আচ্ছা, এটা হলো। আর কি বলছে এখান থেকে, তাহলে দেখো এখানে এর পজিশনটা কিন্তু দুটো আমার এখানে ব্লক হয়ে গেল, এর পজিশন, তাহলে একমাত্র তাহলে একে আমাকে এখানে বসাতেই হবে, আর তো জায়গা নেই, কারণ এখানে 3-এর বেশি বসতেই হবে এ আর এইচের মাঝখানে। আচ্ছা, এটা হয়ে গেল। আচ্ছা, আর কি পড়ে আছে এখানে, বি আর ইর মাঝখানে হচ্ছে একজন, ঠিক আছে, তাহলে আমি বিটাকে বঞ্চ এখানে রাখি আর ইটাকে বঞ্চ আমি এইখানে রাখছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো বলছে এখানে ই এবং বি জি ও ডি এর নিকটবর্তী, জি ও ডি প্রতিবেশী নয়, তার মিলে গেছে এখান থেকে। ই হচ্ছে এখানে বি এর ডান দিকে বসে গেছে, তার একমাত্র পড়ে আছে এখানে এ বি সি পড়ে আছে না, সি। এখন প্রশ্ন হচ্ছে যে এইচ আর সির মধ্যে, তাহলে এইচ আর সির মধ্যে কজন বসে আছে না, 1 জন 2 জন 3 জন, কজন বসে আছে এখানে 3 জন, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন, নিম্নের কোনটি এখানে অনুসরণ করে, বিবৃতি দেওয়া রয়েছে এখানে, সিদ্ধান্ত আমাদের বার করতে হবে এখান থেকে। তো দেখো এখান থেকে বলছে এক্সটা ডাব্লুর থেকে বড়, তো দেখো এক্স আর টি তো সমান, তো এমনিতেই টিটা ডাব্লুর থেকে বড়, টি আর এক্স সমান, তার মানে এক্সটা ডাব্লুর থেকে বড়, এটা তো ঠিকই আছে। কিউ আর এস বলছে এখানে সমান, দেখো কিউ হচ্ছে এখানে আছে, এস হচ্ছে এখানে, কোনো সম্পর্ক এর মধ্যে বলা নেই, তো আমি এটা বলতে পারবো না, কেবলমাত্র এখানে একটাই কিন্তু এখানে আমাদের অনুসরণ করে, কেবলমাত্র এক এখানে আমাদের অনুসরণ করে। ওকে, কেবলমাত্র এক।
আচ্ছা এখানে 2, এটা 2 আছে, এটা 1। আচ্ছা পরের প্রশ্ন দেখো বলছে, নিচের ছবিতে বলছে বৃত্ত মানে বোঝাচ্ছে হচ্ছে এখানে আমাদের বক্সার্স, বর্গক্ষেত্র মানে বোঝাচ্ছে হচ্ছে ফিলোসফার্স, আর তীর মানে বোঝাচ্ছে এখানে বিজনেস ওম্যান। নিম্নের কোন অক্ষরটি বলছে বক্সার্স হু আর নট মেন বোঝায়? দেখো বক্সার্স মানে বৃত্তের মধ্যে থাকবে, ঠিক আছে, বৃত্তের মধ্যে থাকবে প্রথম কথা, আর নট মেন, হু আর নট মেন। আচ্ছা নট মেন মানে তার নিশ্চয়ই আমাদের ওমেনের মধ্যে ঢুকে থাকবে, তাহলে বৃত্তের মধ্যেও থাকবে আবার তীরের মধ্যেও থাকবে, তাহলে একমাত্র এনটাই তো আছে, তার বৃত্তের মধ্যেও আছে আবার তীরের মধ্যেও আছে, তাহলে এখানে এন, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে পরের প্রশ্ন তো বলছে এখানে যে এই স্থানে সঠিক বিকল্প বসিয়ে আমাদের সেটা সম্পন্ন করতে হবে। কে এ বি এল, এম সি ডি এন, ও ই এফ পি, ও জি এইচ আর, এরপর হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। তো আমি এখানে কোড বসিয়ে দেখি একটু। কে এল, কে হচ্ছে 11, এম হচ্ছে এখানে আমাদের 13, এটা হচ্ছে 15, আর এটা কিউ আছে, কিউ হচ্ছে 17। দেখো 11, 13, 15, 17 নিশ্চয়ই এখানে 19 দিয়ে শুরু হবে, 19 মানে এস দিয়ে শুরু। দেখো এস দিয়ে শুরু একটাই আছে না, এখানে আর করা দরকার নেই, SIJT এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, আর তো করা দরকারই নেই, জাস্ট প্রথমটা মেলাও তাহলেই হয়ে যাবে। করে দেখতেও পারবো আর একটা, দেখো এর হচ্ছে এখানে 12, এন হচ্ছে কত এখান থেকে 14, পি হচ্ছে 16, এটা হচ্ছে 18, তাহলে একইভাবে 2 করে বাঁচে 18 পরে কী হবে, এখানে লাস্টে হচ্ছে 20, 20 মানে দেখো টি, দেখো এস দিয়ে শুরু টি দিয়ে শেষ, একমাত্র অপশান এতেই আছে। আর লাস্ট কোশ্চেন দেখো বলছে নিম্নের কোনটা বাকিদের থেকে ভিন্ন? DFBOCGAI, দেখো কোড বসাও এখানে DFBOCGAI, যদি আমি এখানে কোড বসাই তাহলে এখানে ডি হচ্ছে 4, এফ হচ্ছে এখানে 6, বি হচ্ছে এখানে 2, ও হচ্ছে এখানে আমাদের 15, সি হচ্ছে এখানে আমাদের 3, জি হচ্ছে এখানে আমাদের 7, এ হচ্ছে এখানে 1, আই হচ্ছে এখানে আমাদের 9, ঠিক আছে। তো দেখো আমি একটা লজিকে ফলো করছি, তোমাদের কাছে যদি অন্য কোনো লজিক থাকে তোমরা আমাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। দেখো ডি থেকে এফের মধ্যে কিন্তু একটাই ভাওয়েল আছে, সেটা হচ্ছে কি না ই। বি থেকে ওর মধ্যে কিন্তু এখানে এ ই আই ও ইউ, ই আছে, আমি বি আর ওটা বাদ দিয়ে বলছি, ই আছে আর আছে এখানে আই। সি আর জির মধ্যে কিন্তু এখানে একটাই ভাওয়েল আছে, সেটা হচ্ছে আমার এখানে এ ই আই জি এইচ, ই আছে, একটাই আছে ভাওয়েল এখানে। আর এ থেকে আয়ের মধ্যে কিন্তু এখানে আমাদের দেখো এ ই আছে, এ ই বাদ দিলে ই আছে। দেখো একমাত্র দেখো বিও যার মধ্যে কিন্তু দুখানা ভাওয়েল আছে, তাহলে এটাই কিন্তু ভিন্ন, এখানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। যদি তোমাদের কাছে অন্য কোনো লজিক থাকে আমাকে কিন্তু অবশ্যই এটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তোমরা যারা ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউবিপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে, তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, ওগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে PDF পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।